মিয়ানমারে ভূমিকম্পের মাঝে জন্ম হলো এক শিশুর। ৫ তলা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন শিশুটির মা। এ সময় ভূমিকম্প শুরু হলে হাত ধরে নিচতলায় নামিয়ে আনা হয় তাকে, আর সেখানেই জন্ম নিল ফুটফুটে এক কন্যা শিশু। এই রমজানে নিজের পাশাপাশি আপনার ঘর এবং টয়লেটকে রাখুন পরিষ্কার এবং জীবাণুমুক্ত। নতুন বেস্ট এভার হারপিক এখন ৫ মিনিটেই পরিষ্কার। চারিদিকে ধ্বংসস্তূপ, হাহাকার আর মৃত্যুর মিছিল। এরই মাঝে হলো নতুন প্রাণের সঞ্চার। ভূমিকম্পে বিধ্বস্ত ধ্বংসস্তূপ থেকে যখন বেরিয়ে আসছে একের পর এক মরদেহ, তখনই জন্ম হলো এক শিশুর। একই সাথে যেন সৃষ্টিকর্তার প্রলয়ঙ্কারী আর করুণাময় রূপের সাক্ষী হলো মিয়ানমার। শুক্রবার নিয়মিত চেক আপ করাতে হাসপাতালে যান ৩৬ বছর বয়সী কান্থং। প্রসব যন্ত্রণা শুরু হলে হাসপাতালের ৫ম তলায় শুরু হয় চিকিৎসা। হঠাৎ ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা মিয়ানমার। প্রচণ্ড যন্ত্রণা আর মনোবল নিয়ে নার্সদের সহায়তায় নেমে আসেন নিচতলায়। সেখানেই জন্ম দেন ফুটফুটে কন্যা শিশুর। সিঁড়ি দিয়ে নামার সময় হাসপাতাল কর্মীরা আমার হাত ধরেছিল, তবে যন্ত্রণা বেড়েই চলছিল। আমি আমার বাচ্চাকে বলছিলাম, এখনই এসো না, আর একটু অপেক্ষা করো। অলৌকিকভাবে শিশুটি জন্ম নেওয়ার সাথে সাথেই থেমে যায় ভূমিকম্প। এ ঘটনায় অবাক হয়েছেন শিশুটির মা ও চিকিৎসা কর্মীরা। আমার সন্তানের দিকে চোখ মেলে তাকাই আর অনুভব করি ভূমিকম্প থেমে গিয়েছে। এই অনুভূতিটি অসাধারণ ছিল। এতটা যত্ন নেওয়ার জন্য হাসপাতাল কর্মীদের প্রতি আমি কৃতজ্ঞ। আদর করে শিশুটিকে এখন মিঙ্ক নামে ডাকছেন বাবা মা। জানিয়েছেন ভূমিকম্পের সাথে মিল রেখে ঠিক হবে সন্তানের প্রাতিষ্ঠানিক নাম। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।